Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and support me. Comment in the comment box. Share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর ইতিহাস বইয়ের অধ্যায় 4 সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক দেবে অবশ্যই তারা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করে রাখো, কারণ এই প্রশ্নগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই ভিডিও পজ করে করে খাতায় নোট ডাউন করে রাখো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবং এছাড়াও যদি কোনো প্রশ্ন বা কোনো টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকবে এবং সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যে কোনো বিষয় আমি বুঝতে পারছি না, সেই সমস্ত জিনিস অবশ্যই তার জন্য ভিডিও বানিয়ে দেওয়া হবে। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আজ শুরু করা যাক আজকের অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হলো। সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? উত্তর বিনায়ক দামোদর সাভারকার। 2 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? উত্তর 1858 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে? উত্তর লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ হিসাবে পরিচিত কোন সময়কে বলা হয়? উত্তর ঊনবিংশ শতককে। 5 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো কি? উত্তর বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 6 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কে? উত্তর রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 7 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি আছে কোন উপন্যাসে? উত্তর আনন্দমঠ উপন্যাসে। 8 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? উত্তর স্বামী বিবেকানন্দ। 9 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কি ব্যঙ্গচিত্র শিল্পী? এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো বাছাই করে ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং খাতায় নোট ডাউন করে এগুলো মুখস্থ করে নাও, কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষায় প্রত্যেকবার দেয়। তাই এই প্রশ্নগুলো গুছিয়ে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো এবং তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদেরকেও সহযোগিতা করো, চ্যানেলটিকে শেয়ার করো এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো। পরের প্রশ্ন 11 নম্বর, কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? উত্তর বিনায়ক দামোদর সাভারকার।
12 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর জওহরলাল নেহরুর লেখা। 13 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে জারি করা হয়? উত্তর 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। 14 নম্বর প্রশ্ন, ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কে রচনা করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 16 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? উত্তর 76-এর মন্বন্তরের পটভূমিতে। বাংলায় 1176 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? উত্তর স্বামী বিবেকানন্দ। 18 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় রচিত? উত্তর বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। 20 নম্বর প্রশ্ন, একজন ব্যঙ্গচিত্র শিল্পের নাম করো। উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। আজ এই পর্যন্তই। এই 20টা প্রশ্ন বাছাই করে ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাতায় নোট ডাউন করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত নাও এবং চ্যানেলটাকে নিয়মিত ফলো করো। প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট করা আছে এবং চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। এরপরে পরের অধ্যায়ের ইতিহাসের পরের অধ্যায়ের ভিডিও আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করো নিয়মিত। এছাড়াও এর পরবর্তীতে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোরও ভিডিও আপলোড করা হবে নিয়মিত। বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট ওয়াইজ আপলোড করা হবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।